আপনারা হয়তো জানেন অনেকে যে ডক্টর ইউনূস বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে ডক্টর ইউনূস উনি কিন্তু পদত্যাগ করছেন, ঠিক আছে। তো এই পদত্যাগ কেন করছেন? এই পদত্যাগ করার মূল যে উদ্দেশ্য সে হচ্ছে ওনাকে কোনো দলের পার্টি কোনো দল ওনাকে সাপোর্ট করছে না, প্লাস দেশবাসী ওনাকে সাপোর্ট করছে না, প্লাস যে যে জায়গা থেকে কাজ করছে সে সেই জায়গা থেকে ডক্টর ইউনূসকে সাপোর্ট করছে না। কারণ ডক্টর ইউনূস একজন নোবেল জয়ী হতে পারেন, কিন্তু উনি অ্যাকচুয়ালি সুদখোর। উনি কখনো দেশের ভালো চাবে না বা দেশের মানুষের ভালো চাবে না। এই কারণে চাবে না কারণ উনার একটা টাকার নেশা আছে, মানুষের কাছ থেকে রক্ত চুষে খাওয়ার যে একটা নেশা, সেই নেশাটা কিন্তু ওনার মধ্যে প্রতিনিয়ত এটা কাজ করে। তো এইবার আর ইনার চিন্তা ভাবনা সবসময় ভারতকে বিদ্বেষ কিভাবে করা যায় বা ভারতকে নিয়ে বিদ্বেষমূলক কথাবার্তা কিভাবে বলা যায়, ভারতকে কিভাবে ফাঁসানো যায়, ভারতকে কিভাবে বিভিন্ন সমস্যায় ফেলা যায়, এই মনোভাব কিন্তু ওই ডক্টর ইউনূসের মধ্যে। এতদিন ধরে ভারত কিন্তু চুপ করে বসেছিল, কিন্তু এখন আর ভারত চুপ করে বসে নেই। ভারত উনার এইসব কথাবার্তা বা উনার এত কিছু হয়ে যাওয়ার পরে ভারত কিন্তু এইবার স্টেপ নেওয়া শুরু করেছে, এবং ভারত আস্তে আস্তে কিন্তু একটা একটা করে বাংলাদেশের কিন্তু পুরো ক্ষতি করতে চলেছে, ঠিক আছে। এর কিন্তু বিভিন্ন দিক রয়েছে, যেমন আমাদের সাথে তাদের যে একটা ব্যবসা বাণিজ্য হতো সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের জায়গা বা আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করে যে মাল তারা বিদেশে রপ্তানি করতো সেই সব জায়গা কিন্তু ভারত সরকার বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র ভারত সরকার বলেছে যে কলকাতা বন্দর তুমি ব্যবহার করতে পারবে, আর কোনো বন্দর তুমি ব্যবহার করতে পারবে না। তো যদি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায় বা বাংলাদেশের যদি আহ, আর্থিক অবস্থা যদি খারাপ হয়ে যায়, তা বাংলাদেশের মানুষ খেতে পারবে না, বাংলাদেশের জিনিসের দাম বেড়ে যাবে। এইবার সেই অবস্থায় কি ওই সিংহাসনে কি ডক্টর ইউনূসকে বসিয়ে রাখতে চাবে বা বাংলাদেশের জনসাধারণ? চাবে না। তো সেই নিয়ে কিন্তু খুব একটা আন্দোলন চলছে। এদিক যে বাংলাদেশের যে সেনাপ্রধান উনি কিন্তু আজ 2-3 দিন ধরে কিন্তু ডক্টর ইউনূসের ঘরের সামনে সেনা পাহারা দিয়ে দিয়েছেন, কারণ ডক্টর ইউনূস যে কোনো মুহূর্তে, কারণ ডক্টর ইউনূসের যে সেনাপন্থীরা আছে, যে ছাত্রলীগের যে সেনাপন্থীরা আছে, সমন্বয়করা আছে, উনারা কিন্তু এক এক করে ডক্টর ইউনূসের যে সত্যতা সেটা খুলতে শুরু করেছে। উনি কিন্তু বলেছেন যে ডক্টর ইউনূস কিন্তু পদত্যাগ পত্র দিতে পারে। উনার যে সমন্বয়করা আছে ওনারা বলেছেন যে এনারা কিন্তু পদত্যাগ দিতে পারে। আর এই যে ডক্টর ইউনূসের যে সমন্বয়করা আছে এরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করছে, মতলব জোর জুলুম করে তোলাবাজি করছে। কোনো কোম্পানিতে গিয়ে বলছে এত টাকা দিতে হবে, কোনো দোকানে গিয়ে বলছে এত টাকা দিতে হবে, এইভাবে কিন্তু তাদের চলছে, ঠিক আছে। চলে চলে এই কয়েক মাসের মধ্যে এই সমন্বয়করা কিন্তু কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি তারা বানিয়ে এনেছে, বানিয়ে নিয়ে যাবে বলে এবার কিছু কিছু সমন্বয়ক কিন্তু আস্তে আস্তে গা ঢাকা শুরু করেছে, এবং তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের যে আগের যে ভাষা বা বল, সেই ভাষা কিন্তু এখন চেঞ্জ করে ফেলেছে। আগে শেখ হাসিনাকে দেখতে পারতো না, এখন কিন্তু পুরো শেখ হাসিনাকে সাপোর্ট করছে। বলছে যে শেখ হাসিনা আসতে পারে, আমি আবার যদি শেখ হাসিনা আসে আমি আবার ছাত্রলীগ করবো। তার মানে যারা কিছুদিন আগে শেখ হাসিনাকে এমন ভাবে বিতরণ করেছে বা তাকে তার কথা কোনো নিউজ চ্যানেলও যদি মুখে না আসে, তাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে, এটা কিন্তু প্রকাশ করা হয়েছিল। কিন্তু এখন কিন্তু সেই ভাষা চেঞ্জ হয়ে গেছে, এবং জানে যে ডক্টর ইউনূস কিন্তু কিছুদিনের মধ্যে যে কোনো দেশে, কারণ ডক্টর ইউনূসের কিন্তু বিভিন্ন জায়গায় এই ব্যবসা চলে, সুদের ব্যবসা চলে। সমবায় নামে উনি একটা ব্যাংক প্রতিষ্ঠিত আছে, সেই ব্যবসার কিন্তু সুদের কারবার উনি করে। তো শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশের মধ্যে এই জিনিসটা গঠিত করেছেন ডক্টর ইউনূস। যে কোনো দেশে উনি ফ্রান্সে অবশ্য হয়তো সম্ভবত ফ্রান্সে থাকে, ফ্রান্সে হয়তো চলে যেতে পারে, ফ্রান্স না প্যারিসে থাকে, সেখানে হয়তো চলে যেতে পারে। তো তবে ডক্টর ইউনূস যাতে পালাতে না পারে সেনা প্রধান কিন্তু সেই ব্যবস্থা করে রেখেছে। এবারে ডক্টর ইউনূস যদি পালায় তাহলে কোথা থেকে পালাবো? যে সেই পদ্মা পদ্মা পাড়ের কুল থেকে পালাবে নাকি অন্য কোথাও থেকে পালাবে, এটা কিন্তু এখনো কোনো ডিসাইড হয়ে পারেনি। তবে সেই দেশের জনসংখ্যার আন্দোলন করতে করতে আন্দোলনটা এত বৃহত্তর আন্দোলন করে শুরু করেছে যে সেটা
সে এমন আন্দোলনে পড়েছে যে আপনি 22শে জুলাই না কত জুলাইতে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের মতন রূপ নিতে চলেছে। আর বেশি দেরি নেই, আর কয়েক মাসের মধ্যে হাসিনা সরকার কিন্তু বাংলাদেশে যেতে চলেছে, আর না হলেও হয়তো আর 1-1.5 মাসের মধ্যে হাসিনা সরকার বাংলাদেশে যেতে চলেছে।